হ্যালো ভাই বাদার, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4। আমরা কিন্তু ইয়ামাহা এফজেডএস ভার্সন 1 চালিয়েছি, 2 চালিয়েছি, 3 চালিয়েছি, 3 পরে ডিলাক্সও আমরা পেয়েছি। সো এবার আমরা পেয়ে যাচ্ছি ইয়ামাহা এফজেডএস ভার্সন 4, যেটা আমরা আজকে আপনাদেরকে রাইড করে এটা রিভিউ দিব। বাইকটার ভালো দিক, খারাপ দিক সবকিছু আপনাদেরকে জানাবো। এরপর হচ্ছে বাইকটার কি কি নতুন আপগ্রেড করা হয়েছে। আমরা ডিলাক্সে যেটা পেয়েছি, ইয়ামাহা ভার্সন এফজেডএস ভার্সন 3 ডিলাক্সে যা পেয়েছি, ওটা হচ্ছে এখানে কি কি নতুন আপগ্রেড পাচ্ছি সেগুলো আপনাদেরকে দেখাবো। সো চলুন, কোনো রকম স্কিপ না করে আমরা পুরো ভিডিওটা আজকে সাথে থেকে দেখবো। লেটস গো। সো গাইস, দেখতে পাইতেছেন বাইকটা মাত্র কুরিয়ার থেকে নামানো হয়েছে। একদম ইনটেক একটা বাইক রেডি করা হইতেছে। তো একটু পরে এটা আমরা রাইড করবো। সমস্যা নেই, আপনারা করেন। রেডি? আচ্ছা আচ্ছা। সো উনি বলতেছে বাইকটা অলরেডি সব কিছু রেডি, উই ক্যান রাইড ইট নাও, রেডি টু গো। সো গাইস, দেখতে পাইতেছেন দিস ইজ দ্য অল নিউ ইয়ামাহা এফজেডএস ভার্সন 4, যেটা আজকে মাত্র কুরিয়ার থেকে নামানো হয়েছে। বাইকটা সাথে সাথে আমাকে ইনফর্ম করা হয়েছে, আর আমি চলে আসলাম বাইকটা একটা রাইড রিভিউ আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখতে পাইতেছেন খুবই সুন্দর। প্রথমে যদি আমরা বাইকটার আউটলুকটা একটু দেখি, দেখতে পাইতেছেন লাল কালারের, মানে বলে না লাল গাড়ির টান বেশি, দিস ইজ এক্স্যাক্টলি। কি আর বলবো, আমি আসলে খুব এক্সাইটেড বাইকটা দেখে। কখন রাইড করব, আগে আপনাদেরকে রাইড করব ঠিক আছে, বাট আগে আপনাদেরকে বাইকটা সম্পর্কে একটু স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানাবো, যে এটাতে কী কী নতুন নতুন আমরা আপগ্রেড পাচ্ছি। হ্যাঁ, সো বাইকটার কিটা যদি আপনাদেরকে একটু দেখাই প্রথমে, দিস ইজ দ্য কি। সো কিতে অত প্রিমিয়ামনেস যেটা মানে অন্যান্য বাইকে দেখা যায়, অত মানে একদম ভার্সন 1, 2 যেগুলা 3, 4 সবগুলো কি একই। যাই হোক, কিটা বাদ দিলাম। বাইকটার আউটলুকে কিছু চেঞ্জ, খুব বেশি আউটলুকে চেঞ্জ আসে নাই। আউটলুকের মধ্যে চেঞ্জের মধ্যে ধরতে গেলে ফার্স্ট হচ্ছে এটার হেডল্যাম্পটাতে একটা ভালো চেঞ্জ আসছে। হ্যাঁ, আমরা যে ভার্সন এফজেডএস ভার্সন 3-তে যে লুকটা ছিল সেটা কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ। হেডল্যাম্পটাকে একটু, এটা অনেকের আসলে পছন্দ হয়, অনেকের পছন্দ হয় না, এটা নিয়ে একটা মিক্সড প্রতিক্রিয়া আছে। সো এটা নিয়ে আমি কিছু না বলি, আমি কিটা দিয়ে আপনাদেরকে ফার্স্টে হেডল্যাম্পটা একটু দেখাই। হ্যাঁ, সো এখানে খুব সুন্দর দুইটা এলইডি ডিআরএল দেখা যাচ্ছে, ওইটা আমার কাছে খুব ভালো লাগছে। এরপর আপনারা টার্ন লাইটগুলোতেও কিন্তু এলইডি পেয়ে যাচ্ছেন, এটা অনেক জোস করছে। এরপর হচ্ছে গিয়ে হেডল্যাম্পটা যদি দেখাই, এটাও কিন্তু আপনারা এলইডি পেয়ে যাচ্ছেন, আর এটা হচ্ছে স্টার্ট করার সাথে সাথে হেডল্যাম্পটা জ্বলবে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু হেডল্যাম্পটা আমরা পেয়ে যাচ্ছি। এরপর হচ্ছে আপার, লোয়ার, ডিপার পাসিংটা একটু দেখাই। খুব ভালো, কিন্তু একটা ভালো রকমের একটা আলো আপনারা সামনের এই যে এলইডি যে সেটআপটা সেটা থেকে আপনারা পেয়ে যাবেন। আবার নেই, ফ্রন্টে ইউজ করা হয়েছে একটি টেলিস্কোপিক সাসপেনশন অ্যাজ ইউজুয়াল। দুঃখজনকভাবে এবারও আপসাইড ডাউন সাসপেনশনটা পাচ্ছেন না। এরপরে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে 282 mm এর একটি ডিস্ক, ডুয়াল পিস্টন ক্যালিপার অ্যান্ড সিঙ্গেল চ্যানেল এবিএস। এরপর হচ্ছে 17 ইঞ্চি অ্যালোরিং এর সাথে 100/80 সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে। আর এবারে কিন্তু একটা কালারিং রিম পেয়ে যাচ্ছেন চাকার মধ্যে, যেটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এরপর বাইকটির ইঞ্জিন নিয়ে যদি বলি, 149cc এর সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 2 ভালভ এয়ার কুলড SOHC FI ইঞ্জিন পেয়ে যাচ্ছেন উইথ 5 স্পিড গিয়ারবক্স অ্যান্ড ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ। আবারও দুঃখজনকভাবে বলতে হচ্ছে, এবারও কোনো লিকুইড কুল বা অয়েল কুল সিস্টেম ইউজ করা হয়নি বাইকটিতে। যাই হোক, এরপর এর থেকে 12.4 PS ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড 13.3 নিউটন মিটার অফ টর্ক পেয়ে যাবেন। বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে 46 কিলোমিটার পার লিটার, যেটা কোম্পানি ক্লেম করছে। অ্যান্ড যেহেতু বাইকটা এখনো ব্রেকিং পিরিয়ডে আছে, সেটা কিন্তু কনফার্ম করে আজকে আপনাদেরকে বলতে পারছি না। এরপরে পিছনের মালপত্র নিয়ে যদি একটু বলি, সুন্দর একটা গ্র্যাব রেল ইউজ করা হয়েছে বাইকটিতে। এর টেল লাইটটা কিন্তু ভার্সন 3 থেকে অনেক আলাদা। আই থিঙ্ক এটা MT-15 এর যে টেল লাইটটা সেটা ইউজ করছে এখানে।
যেটা ভালো লাগছে আমার কাছে। যাই হোক, টেল লাইট সহ টার্ন লাইট গুলো কিন্তু এলইডি ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে এখানে এটা দেখে অনেকে ভাবে এটা আসলে এবিএস, আসলে এটা হচ্ছে একটা ট্র্যাকশন কন্ট্রোলের যে সেন্সর সেটা। বাইকটাতে শুধুমাত্র সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছেন, যেটা কিন্তু ফ্রন্টে ইউজ করা হয়েছে। এরপর এখানে ইউজ করা হয়েছে একটি 220 এর ডিস্ক উইথ সিঙ্গেল পিস্টন ক্যালিপার, সাথে 140/60 সেকশনের টিউবলেস টায়ার হুইচ ইজ ভেরি মোটাসোটা। আর এখানে ইউজ করা হয়েছে একটি 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন, যেটার কমফোর্ট কিন্তু অস্থির লেভেলের, যেটা আপনারা রাইড করার সময় বুঝবেন। সো গাইস, বাইকটা কেমন আমরা একটু রাইড করে দেখব। অনেকেই বলে লাল গাড়ির টান বেশি, আর ইয়ামাহা এফজেডএস ভার্সন 4 এই সিরিজটা যেহেতু আজকে চালানোর সৌভাগ্য হয়েছে, সো এটা মিস করার তো কোনো চান্সেসই নেই। সো আমরা একটু বাইকটা রাইড করে দেখব। ও, সিট হাইট খুবই জোস। 5 ফুট 7 হিসেবে আমি দুই পাশেই সুন্দরভাবে নাগাল পাচ্ছি। মানে আপনাদের উচ্চতা যাদের 5.3 অথবা 5 ফুট 3 থেকে 4-এর নিচে যদি আপনার উচ্চতা না হয়, তাহলে এটা খুবই পারফেক্ট অ্যান্ড অ্যাক্সেসেবল একটা বাইক আপনার জন্য। হ্যাঁ, তারপর এখানে আমরা কি পেয়ে যাচ্ছি, সামনের হ্যান্ডেলবারটা খুবই সুন্দর একটা পজিশন। সো আমরা যারা এফজেডএস সিরিজের বাইকগুলো চালিয়েছি তাদের জন্য এটা খুবই মানে পরিচিত একটা বাইক, মানে বসলে মনে হবে যে আপনার পরিচিত, এই আর কি। তারপর লুকিং গ্লাসে খুব কিছু চেঞ্জ, সাইড মিরর যেটা সেটাতে খুব বেশি চেঞ্জ আসে নাই, আগের মতোই আছে। ভার্সন 2 আমি চালাই সেটার মতোই লাগতেছে আমার কাছে। সো এখানে সুইচ টুইচগুলোর কোয়ালিটি খুব ভালো, মানে দেখে খুব বেশি একটা ভালো না মনে না হলেও আপনি যখন এগুলা প্রেস করবেন ইটস গুড। হ্যাঁ, সো আমরা একটু কিটা দিয়ে দেখি তাহলে। নাইস। এখানে যে মিটার কনসোলটা, এটা পুরোটাই কিন্তু MT-15-এর যে মিটার কনসোলটা সেটা ইউজ করা হয়েছে। বিশাল একটা ডিসপ্লে আপনারা পেয়ে যাইতেছেন, একদম হুবহু MT-15-এর যে ডিসপ্লেটা সেটা এখানে ইউজ করা হয়েছে। এখানে কি আছে আমরা একটু দেখি। এখানে টাইম দেখা যাচ্ছে, এদিকে কত কিলোমিটার চলছে পার কিলোমিটার পার আওয়ার, ট্রিপ মিটার, অডোমিটার সব কিছু থাকতেছে। এখানে ফুয়েল গজ আছে। এরপর আমরা এখানে একটু প্রেস করে দেখি। আপনারা যারা MT-15 চালাইছেন তাদের জন্য এটা নতুন কিছু না। ওয়াও ওয়াও, অস্থির একটা বাইক। নাইস, হর্নটা খুব জোস করছে। এক কথায় সাউন্ডটা কিন্তু অস্থির বাইকটার। ইঞ্জিনের যে সাউন্ডটা সেটা কিন্তু অস্থির পাইতেছি। এরপর হচ্ছে কি এর হর্ন, নাইস একটা হর্ন ইউজ করছে আপনার, আর ডাবল হর্ন আপনাকে লাগাইতে হবে না আশা করি বাইকটাতে। খুবই সুন্দর আর স্মুথলি, মানে হচ্ছে গিয়ে আমি টার্ন ওভারগুলো নিতে পারতেছি। কন্ট্রোলিং বেশ জোস। আসলে আমার এই এফজেডএস ভার্সনের বাইকগুলা, সিরিজের বাইকগুলোতে কমফোর্ট আর কন্ট্রোলিং নিয়ে কখনোই সমস্যা হয় নাই। দে আর অলওয়েজ বেস্ট অ্যাবাউট দেয়ার কমফোর্ট অ্যান্ড কন্ট্রোলিং। শুধু সবাই যেটা নিয়ে বাইকটার কমপ্লেইন থাকে সেটা হচ্ছে গিয়ে কচ্ছপ গতি বলে। সো এবারে এফজেডএস ভার্সন 4টা তো আনফর্চুনেটলি আমরা রেডি পিক আপ যেটা মানে অনেকে যেটা খুঁজে সেটা আমরা পাচ্ছি না। হ্যাঁ, তো অন্যান্য এই সেগমেন্টের অন্যান্য যে বাইকগুলো আছে সেগুলোতে কিন্তু সেগুলো হচ্ছে এটা রেডি পিক আপটা কিছুটা কম, কিন্তু কমফোর্ট আর কন্ট্রোলিংয়ের জন্য কিন্তু এই বাইকটা বেস্ট। হ্যাঁ, ওয়াও, কর্নারিং কিন্তু মানে টার্নিং রেডিয়াস খুব জোস বাইকটার। সো বাইকটা যেহেতু এখনও ব্রেকিং পিরিয়ডে আছে, খুব বেশি স্পিড আমি তুলতেছি না বাইকটাতে, জাস্ট নর্মালি রাইড করে আপনাদের সাথে এটার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি। ঠিক আছে, সো বাইকটার খারাপ দিক যেগুলা কিছু তো আপনাদেরকে বলছি। এটার খারাপ দিক বলতে এটাতে আপনারা ফার্স্ট অফ অল হচ্ছে রেডি পিক আপটা পাইতেছেন না,
তারপর সেকেন্ড হচ্ছে যে কি এটার হেডলাইটের যে শেপটা, হেডল্যাম্পের যে শেপটা, হেডলাইটটা ওকে, হ্যাঁ হেডলাইটটা কিন্তু ওকে, এটাতে এলইডি ইউজ করা হয়েছে, টার্ন লাইট, তারপর হচ্ছে টেল লাইট, সবগুলো কিন্তু আপনারা এলইডি পাচ্ছেন। বাট এটার যে শেপটা হেডলাইটের সেটা কিন্তু খুব একটা দেখতে মানে অনেকের কাছে পছন্দ নয়, এই আর কি। তারপর থার্ড নাম্বার যদি আমি বলতে যাই বাইকটা খারাপ দিকগুলোর মধ্যে, সেটা হচ্ছে গিয়ে আসলে এটা খারাপ দিক না, ইয়ামাহা বাইকগুলো সবসময় একটু ওভার প্রাইস থাকে, সেটা ওদের ব্র্যান্ড ভ্যালু ব্লা ব্লা মানে যে সমস্ত ব্যাপার আর কি এগুলো নিয়ে, তো ওদের বাইকগুলো সবসময় ওভার প্রাইস থাকে। যদিও এই বাইকটা এখন পর্যন্ত অফিসিয়ালি রিলিজ হয়নি, সো এটার দাম নিয়ে এখনও কিছু বলা যাচ্ছে না, কিন্তু আনঅফিসিয়ালি বাইকটা 3 লক্ষ এমন মানে আমি শিওর বলতে পারবো না, এরকম হয়তো সেল হচ্ছে। সো এবার যদি আমরা বাইকটার ভালো দিকগুলো বলি, এটা হচ্ছে ভারত স্ট্যান্ডার্ড 7 সিরিজের একটা বাইক, ইয়ামাহা এফজেডএস ভার্সন 4, আর এটা অবশ্যই ফুয়েল ইঞ্জেকশন আছে এটাতে, আর ওটা টার্নিং রেডিয়াস সহ বাইকটার কমফোর্ট কন্ট্রোলিং সব কিছু কিন্তু অস্থির। সো এফজেডএস ভার্সন এফজেডএস এর সিরিজগুলো নিয়ে আসলে বলার কিছু নাই, আপনারা জানেন এটার কমফোর্ট কন্ট্রোলিং নিয়ে। সো এটাতে কিন্তু জিনিসটা আরও মানে বার্ডারি স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, আমরা ভার্সন 3-তে যেটা পেয়েছি, ভার্সন ডিলাক্স 3 ডিলাক্স, সেটার থেকে এটাতে মনে হচ্ছে যে কমফোর্ট কন্ট্রোলিংটা আরও মানে স্মুথ, আরও মানে হচ্ছে গিয়ে অন্য লেভেলে চলে গেছে। এরপর এর এক্সস্ট সাইজটা আগের চেয়ে কিছুটা পরিবর্তন করা হয়েছে, সাথে এর সাউন্ডটাও কিন্তু অনেকটা পরিবর্তন আসছে, মানে বেজ নোটটা অনেকটা বাড়ছে আমার কাছে মনে হয়েছে। আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন।